আসসালামু আলাইকুম। আজকে আবার আমি টিকিট পুকুরে গিয়েছিলাম। 1000 টাকা এক ছিপ, 1500 টাকা 2 ছিপ। গত শুক্রবারে আমি মাছ পাই নাই, আজকে আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি। আমাদের আজকে যাওয়ার ডেট ছিল, আসলে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মাঝেও তারপরও মাছ ধরতে গিয়েছি। আসলে মাছ ধরার লাইভে আমার এত পরিশ্রম বা এত কষ্ট করে আমি কখনো মাছ ধরি নাই। এই টিকিট পুকুরে গিয়ে অনেক পরিশ্রম বা কষ্ট হয়েছিল মাছ ধরতে। মাছ আছে অনেক, কিন্তু এরা কোনো মাছা দেয় নাই, কোনো কিছু সেট করে নাই। এভাবেই শিকারীরা গিয়ে মাছ ধরে। পানিতে নেমে দেখেন কোথায় গিয়েছি। পানিতে নেমে মাছ বড়শিতে হিট হলেই পানিতে না নামলে মাছ রাখা যায় না। আশপাশে মোটামুটি 3-4 ফুট 5 ফুট পানি পর্যন্ত এই দেখা যাচ্ছে। দেখেন অনেক ডালপালা, অনেক আগাছা আছে, এই কারণে মাছ কিনারে আনা যায় না। মাছ ময়লা আবর্জনার সাথে লেগে চলে যায়। অবশ্যই আমার অনেক মাছ ছুটে গেছে। আমি তো মনে হচ্ছে না নাই, তারপরে বাধ্য হয়ে মাছ নেমে নেমে আনা হয়েছে। মাছ আছে প্রচুর। এখানে পাশে আর একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের থেকে মাছগুলি এই প্রজেক্টে আসে। সাইডে বানা দিয়ে ঘেরা আছে, বানার পাশ দিয়ে মাছগুলি আসে। ছোট বড় সব ধরনের মাছ আছে, যার জন্য এখানে একটু টিকিটের মূল্য কম। ওই যে দূরে বানা দেখা যাচ্ছে, দেখেন ওই বানার পাশ দিয়ে বড় প্রজেক্ট আছে, ওখানে বড় বড় মাছ আছে, ভারী মাছ আছে। ওই মাছগুলি বানা ভেদ করে এদিকে চলে আসে। বানা ফাঁকা বা এদিক সেদিক দিয়ে, পানির মাছ তো আসার রাস্তার তো শেষ নেই, যেভাবে ওকে ভাসে চলে আসে। সেই কারণে এখানে টিকিটের মূল্য কিছুটা কম আছে, কিন্তু এখানে মাছ বড়শিতে ঠিকই হয়। মাছ ধরা বা মাছ আনার মতো কোনো সুবিধা পুকুর মালিক করেনি। এখানে আপনার যদি কয়েকটা মাছা দিত, আমি 2 দিন গেছি, আমি আবেদন করেছি। আর আমি ছাড়া যারা এখানে মাছ ধরতে যায় সবাই আবেদন করে যে আমাদের মাছা তৈরি করে দেন। মাছা তৈরি না করে দিলে আমরা মাছ ধরতে আসবো না। তারপরেও শিকারীদের মনে করেন মাছ মারা তো শখ, এরা আর বসে থাকতে পারে না, যার জন্য মাছ ধরতে আসে। এখন মাছ ধরে আসে মনে করেন ফাইসে যাওয়া লাগে, কারণ এইভাবে মাছ আনা আমার লাইভে কখনো হয় নাই। এই দেখেন একটা মাছ, কালীবাউস মাছ ছিল। মাছটা মাঝে একটা গাছের সাথে, ছোট একটা গাছের সাথে পেঁচাই গেছে। কি কষ্ট করে মাছটা ওখান থেকে ছুটায় তারপরে নিয়ে আসছি। অনেক পানি ছিল। কালীবাউস মাছটা প্রায় 2 কেজি ছিল। এই যে গাছের সাথে পেঁচাই গেছে, দেখেন এই পানিতে নেমে তারপরে ওখান থেকে ছাড়ায় তারপরে ওই মাছটা আনা হয়েছে। এইভাবে মাছ ধরা যায় না ভাই। টিকিট পুকুরে আমরা যারা যাই, এরকমের হলে মাছ ধরা আসলে বহুতটা কষ্টকর। এইভাবে আরও অনেক মাছ আমি পরিশ্রমের কারণে নামি নাই, না নামার কারণে অনেক মাছ আমার ছুটে গেছে। এই যে কালীবাউসটা দেখেন, মোটামুটি 2 কেজি সাইজের ছিল। সুন্দর একটা কালীবাউস না? আরও অনেক মাছই এইভাবে আনা হয়েছে। মোটামুটি আমি 20-25 কেজি মাছ পেয়েছিলাম আজকে। সুন্দর একটা
জায়গাটা ফিশিং করা অনেক ভালো। অবশ্যই ওই সাইডে পরিষ্কার আছে আমার বাম পাশে, কিন্তু ওখানে মাছে টোপ নেয় না। এই সাইডে বানা দিয়ে যেখানে ঘিরে রাখছে প্রজেক্টের সাথে, এই সাইডেই মাছে বেশি খায়, ওই সাইডে তেমন একটা মাছে খায় না। সত্যি ভাই, পানিতে নেমে নেমে মাছ আনা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো আমার। আমি এভাবে কখনো মাছ ধরি নাই, এই প্রথম। দেখতে থাকেন আপনারা, উপভোগ করতে থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি টিকিটে মাছ মারতে ততটা যাই না। আমি গাজীপুর জেলার শফিপুর থাকি। এখানে যত বিল বা নদী আছে আশপাশে মাছ হলে এখানে ঠিকানা দিয়ে দেই। আমি যাই ওখানে মাছ ধরতে, যতটুকু সময় পাই গিয়ে মাছ ধরে আসি। মাছ ধরে আমি ভিডিও আপলোড দেই। আপনারা যারা আশপাশে শিকারি ভাইরা আছেন, দক্ষ শিকারি বা নতুন শিকারি, যারা মাছ ধরতে ইচ্ছুক বা মাছ ধরতে অনেক ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন জায়গা আমি যখন যাব বা কোনো বিলে যখন মাছ হবে, আমি ওই বিলে গেলে ওখানের ভিডিও পাবেন। আপনারা আসলে আশা করি ঠকবেন না, ওখান থেকে মাছ ধরে নিয়ে যেতে পারবেন। মাছ ধরা তো আসলে ব্যয়বহুল খরচ হয়। অনেকে আমরা দেখার জন্য গিয়ে বা এদিক সেদিক গিয়ে টাকা পয়সা খরচ করে খালি হাতে চলে আসি। আর জানা থাকলে অবশ্যই কিছুটা হলেও আমাদের ওখান থেকে মাছ ধরে নিয়ে আসা সম্ভব হয়। একেবারেই খালি হাতে আসা লাগে না। আবারও নতুন করে এখানে ঠিকানাটা বলে দেই। এটা হচ্ছে কালিয়াকুর, গাজীপুর শফিপুর কালিয়াকুর। এটা কালিয়াকুর আপনার রেজিস্ট্রি অফিসের ডান সাইড দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে একটু ভিতরে এসে 1-150 গজ ভিতরে এসে এই পুকুরের দেখাশোনা যে করে তার নাম মোয়াজ্জেম। ওনার নাম্বারটা আমি আগের ভিডিও দিয়ে দিছি, এই ভিডিওতেও নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো, পেয়ে যাবেন। অনেকেই ভাই কমেন্টসে বলেন কালিয়াকুর কোথায়। আসলে দূরে হলে তো এসব জায়গায় আসাটা একটা কষ্টকর। আশেপাশে যারা আছেন অবশ্যই তারা কালিয়াকুর চিনবেন যে কালিয়াকুর কোথায়। আর নাম্বার দিয়ে দিলে হয়তো কারো যদি ইচ্ছা হয় যে এখান থেকে মাছ ধরবো, তো অবশ্যই ফোন দিলে বলে দেবে আপনার ঠিকানা, যে ভাই এই পথে এখান থেকে এখানে আসেন। সেভাবে আপনারা আসতে পারবেন, এখানে এসে ফিশিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, মাছ ধরে নিয়ে যাইতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর মাছ ধরতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আমরা যারা মাছ ধরি পানির আশপাশে অনেক আগাছা বা বন থাকে। এই বনের ভিতর অনেক ধরনের পোকামাকড় বা বিষধর সাপও থাকার সম্ভাবনা থাকে। সেইভাবে সতর্ক হয়ে আমরা মাছ ধরবো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। এরিয়াটা দেখাই দিম নাকি?